ছাব্বিশের বিধানসভা নির্বাচন চলছে কিন্তু পশ্চিমবঙ্গে। এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে। এবারের বিধানসভা নির্বাচনে শুধুমাত্র এপিক কার্ড বা আইডেন্টি কার্ড থাকলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না। এপিক কার্ড বা আইডেন্টি কার্ড অথবা ভোটার কার্ডের সঙ্গে কিন্তু বিএলওর দেওয়া এই স্লিপ আপনার কাছে থাকতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি 2026-এর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটটা দিতে পারবেন। কোন স্লিপ এর কথা বলা হচ্ছে এখানে, অর্থাৎ বিএলওরা কোন স্লিপ দেবে, সেই স্লিপ থাকলে তবে গিয়ে আপনি কিন্তু ভোট দিতে পারবেন। সেই স্লিপ যদি আপনাকে বিএলও না দেন আপনি কিভাবে পাবেন, অথবা সেই স্লিপ যদি আপনি এখনো পর্যন্ত না হাতে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে পাবেন, সমস্ত বিষয়টা আমরা কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বুথে লাগবে এপিকের সঙ্গে বিএলও এর স্লিপও। দ্বিতীয় দফার ভোটে বুথে দাঁড়ানোর আগে কয়েকটা জিনিস মাথায় রাখা গুরুত্বপূর্ণ। আপনার বাড়িতে পৌঁছে দেওয়া বিএলওর স্লিপ সঙ্গে নিয়ে যান। হাতে না পেরে যোগাযোগ করে আনিয়ে নিন। তারপরও না পেলে অথবা বুথে সঙ্গে নিয়ে যেতে ভুলে গেলে অবশ্যই কিন্তু আপনার ভোট দেওয়া আটকাবে না। সেক্ষেত্রে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী পরিচিতিপত্র দেখেই প্রিসাইডিং অফিসার কিন্তু ভোট দিতে দেবেন। তবে প্রয়োজনে একটি খাতায় আপনার ভোটার কার্ড নম্বর উল্লেখ করে সই করে নিতে পারেন। বিএলও হাজির থাকবেন বুথে। ঢোকার আগে তার কাছ থেকে স্লিপ নিয়ে যেতে পারেন। তিনি আপনার পরিচিতির প্রধান লোক, কারণ কোনো ফলস ভোট পড়লে অর্থাৎ আপনার হয়ে অন্য কেউ ভোট দিয়ে দিলে অনেকটা দায়ী থাকবেন তিনি। ফলে বিএলওর ভূমিকা এবারের ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইভিএমে আপনার পছন্দের বোতাম টেপার পর বিপ আওয়াজ না হওয়া পর্যন্ত ঘর কিন্তু ছাড়বেন না। আপনার পরিবারের কোনো মানুষ যদি শারীরিকভাবে অক্ষম হন, দেখতে পান না এমন কেউ থাকেন, তাহলে তার সহকারী হিসেবে অপ্রাপ্ত বয়স্ক কাউকে নিয়ে কিন্তু যেতে হবে। ভোটাধিকার রয়েছে এমন কেউ সঙ্গী হলে কোনো প্রার্থীর এজেন্ট আপত্তি জানালে ফিরে আসতে হবে। এই ধরনের ভোটারদের জন্য লাইনে না দাঁড় করিয়ে আগে ভোটদানের সুযোগ করে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু গেটে থাকা জওয়ানদের সঙ্গে যোগাযোগ করলে সেই সুবিধা পাবেন। কোনো পরিবহন ব্যবস্থা কোনো ভোটারের জন্য, কোনো দল বা প্রার্থীর জন্য করা যাবে না। সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ পর্ব কিন্তু চলবে। কিন্তু যদি ভোটার লাইনে আপনি দাঁড়িয়ে থাকেন 6টার মধ্যে এবং তখনও সবার ভোট দেওয়া না হয়, তাহলে উদ্বেগের কারণ নেই। লাইনের সময়ের মধ্যে হাজির সবার ভোট নিতে অফিসার বাধ্য। ভোটে কত ভোট পড়লো এবং নারী পুরুষের সংখ্যাও প্রিসাইডিং অফিসার মিলিয়ে নেবেন। এজেন্টদের সঙ্গে ভোট পর্ব শেষ হওয়ার পর সেখানে গরমিল ধরা পড়লে এজেন্টরা আপত্তি জানিয়ে একটা ফর্ম কিন্তু পূরণ করাতে পারেন। তো দেখতে পাচ্ছেন এবারের নির্বাচন যে বিধানসভা নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে 2026-এ, শুধুমাত্র এপিক কার্ড নিয়ে গেলে হবে না। আপনাকে সঙ্গে যে ভোট করার জন্য যে স্লিপটা বিএলওরা দিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি, সেই বিএলওদের কাছ থেকে আপনারা যদি এখনো পর্যন্ত সেই স্লিপ না পান, সেই স্লিপে কিন্তু কিউআর কোড থাকবে। সমস্ত তথ্য সেই কিউআর কোডের মধ্যে থাকবে অবশ্যই। সেই কিউআর কোড যদি আপনি এখনো পর্যন্ত না পান, আপনার স্থানীয় বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। আপনার বিএলও কিন্তু সেই কিউআর কোড যুক্ত স্লিপ আপনাকে দেবেন। যেই কিউআর কোড যুক্ত স্লিপ নিয়ে যেতে হবে আপনাকে ভোট গ্রহণ কেন্দ্রে, এবং সেখানে কিন্তু তারা প্রিসাইডিং অফিসার যারা রয়েছে সেই প্রিসাইডিং অফিসার কিন্তু এই ভোটার স্লিপটা চেক করে নেবেন ভোট দিতে যাওয়ার আগে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।